ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিজ বাই শর্মিষ্ঠা। আজকের ভিডিওটা কিন্তু বিএস সিরিজের গায়ে হলুদ স্পেশাল। গায়ে হলুদে যারা নিজেরা যা মেকআপ করতে চাইছো তারা কিন্তু এই মেকআপ লুকটা ট্রাই করতে পারো। দেখো এত মিষ্টি একটু মেকআপ লুক হয়েছে, তোমরা ডেফিনেটলি ট্রাই করো। তো চলো দেখে নেওয়া যাক মেকআপ লুকটা আমি কীভাবে কমপ্লিট করেছি। লুকটাকে স্টার্ট করছি কিন্তু স্কিন কেয়ার দিয়ে। প্রথমে ল্যাকমির কিন্তু 72 আওয়ার্স হাইড্রেশন একটা ময়শ্চারাইজার সিরাম ব্যবহার করে নিচ্ছি। ফুল ফেসে ভালো করে অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর এটা কিন্তু ড্রাই করতে হবে। দেখতে পাচ্ছ আমি পাখা দিয়ে ড্রাই করছি, তোমরা কিছুক্ষণ বসে নিয়ে তারপরে যে কোনো ময়শ্চারাইজার লাগাতে পারো। আর আমি ময়শ্চারাইজারের জন্য আজকে ব্যবহার করছি ফক্সিলেটের ওয়াটারমেলন যে ময়শ্চারাইজারটা রয়েছে সেটাকে ফুল ফেসে অ্যাপ্লিকেশন করে নেওয়ার পরে প্রাইমার উইথ হাইলাইটার যে সুইস বিউটির কম্বোটা রয়েছে এটা জাস্ট অসাধারণ। এটার হয়তো রিভিউ খুব কম এসছে কিন্তু একটা জাস্ট দুর্দান্ত, ভীষণ ভালো। মেকআপের আগে তোমরা ইউজ করে দেখতে পারো। তারপরে ব্যবহার করে নিচ্ছি আমার আইব্রোটাকে ফিল করার জন্য ব্লু হ্যাভেনেরই একটা আইব্রো জেল। তোমরা চাইলে এমনি ব্রাউন কালার দিয়ে আইব্রোটাকে ফিল করে নিতে পারো। ফিল করে নেওয়ার পরে আমার আইব্রোর নিচটাতে একটুখানি শার্প দেখানোর জন্য কনসিলার ইউজ করছি। ইউজ করে নেওয়ার পরে কিন্তু আমি ভালো করে ব্লেন্ডিং করছি। ব্লেন্ডিংটা একটু ভালো করে চেষ্টা করবে করার। যারা নিজেরা বিগিনার্স মেকআপ করছো নিজের গায়ে হলুদে ডেফিনেটলি ট্রাই করতে পারো। তারপরে করে নিলাম কি কম্প্যাক্ট পাউডার। কম্প্যাক্ট পাউডারটা কিন্তু আমার চোখের ওপরে ভালো করে ড্যাব ড্যাব করে প্লেস করে দিলাম। প্লেস করে দেওয়ার পর কিছুক্ষণ পরে আমাদের আই মেকআপটা স্টার্ট করছি। তো সবার প্রথমে আমি নিয়ে নিলাম হলুদ কালার। গায়ে হলুদে হলুদ ছাড়া তো ইনকমপ্লিট, সেই কারণে মেকআপ লুকটাই হলুদ কালার দিয়ে স্টার্ট করলাম। হলুদ কালারের পরে আমি যে কালারটা ইউজ করলাম সেটাকে একটুখানি গ্রিনিশ ব্লু যেটাকে বলা হয়, এটাকে কী বলে, সি গ্রিন কালার। ওই কালারটাকে নিয়ে যেখানে ব্লু কালারটা অ্যাপ্লিকেশন করেছিলাম ঠিক তার ওপর থেকে কিন্তু আমি এই কালারটাকে প্লেস করে নেওয়ার পর একটা কনসিলার নিয়েছি। কনসিলার নিয়ে আমি হাফ কাট ক্রিজ ড্র করছি। কাট ক্রিজ খুব শার্পভাবে ড্র করবে, যাতে চোখটা একটু ছোট তার একটু উঁচু করে কাট ক্রিজটা ড্র করবে, যাতে চোখ আমার মতো ঠিকঠাকই রয়েছে তাদের যতটুকু ক্রিজ লাইন আছে ততটুকু কিন্তু তোমাদেরকে কনসিলার ব্যবহার করে তারপর ব্লেন্ডিং করে নিয়েছি। ব্লেন্ডিং করে নেওয়ার পর আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে পিঙ্ক কালারের শেড নিয়েছি। তোমরা চাইলে পিঙ্কও নিতে পারো, তোমরা চাইলে ব্লুও নিতে পারো, দুটো অপশান তোমাদের হাতের কাছে কিন্তু রয়েছে। তারপরে কিন্তু ভালো করে ব্লেন্ডিং করে নেওয়ার পর চোখের সামনের দিকটা আমি একটু হালকা করে গ্লিটার ইউজ করেছি। ইউজ করে নেওয়ার পরে কিন্তু আমি লাইনারটা পরছি। লাইনারটা কিন্তু আমি লম্বা লম্বা করে পরছি, তার সাথে কিন্তু আজকে আমি কাজলও পরেছি। দুটো একসাথে পরলে কিন্তু ছবিটা খুব ভালো সুন্দর আসবে, সেই কারণেই পরলাম। আর তারপরে কিন্তু কাজলের নিচটাকে একটুখানি যে আইশ্যাডোগুলো ইউজ করেছি চোখের ওপরে সেগুলো দিয়ে নিচটাকে তো স্মোক আউট করে নিলাম। করে নেওয়ার পরে আমার ল্যাশ কালার দিয়ে আমার ল্যাশটাকে কার্ল করছি। তারপরে মাস্কারা ব্যবহার করছি। তোমরা চাইলে কী যেন বলে লেন্সও পড়তে পারো, কারণ আমাকে ডাক্তার একেবারে লেন্স পড়তে বারণ করছে, সে কারণে পড়তে পারলাম না। তারপরে নিলাম অরেঞ্জ কারেক্টার। যাদের ফেসে একটু ডার্ক স্পটের সমস্যা রয়েছে তাদের কিন্তু অরেঞ্জ কারেক্টার ইউজ করতে হবে। যেমন ঠোঁটের চারিদিকটা দেখতে পাচ্ছ আমার একটু কালো কালো স্পট পড়েছে কিছুদিন বাবদ, তো সেখানে আমি অ্যাপ্লিকেশন করে ভালো করে ব্লেন্ডিং করে নিলাম। ব্লেন্ডিং করে নেওয়ার পর ফাউন্ডেশনের দিকে যাচ্ছি। ফাউন্ডেশনটা একটু হাই কভারেজ দেওয়া ফাউন্ডেশন ইউজ করার চেষ্টা করবে। আমি এটা নিয়েছি কিন্তু সুগারের একটা ফাউন্ডেশন, সেটাকে অ্যাপ্লিকেশন করে নেওয়ার পর ভালো করে ব্লেন্ডিং করছি। ব্লেন্ডিং খুব ভালো করে করবে, কারণ হালকা হালকা কিন্তু এখন গরম পড়ছে, মেকআপটাকে স্টে করানোটা খুবই দরকার। ব্লেন্ডিং করে নেওয়ার পরে কিন্তু আমি চলে যাচ্ছি আমার নাকটাকে কন্ট্রোলিং করার জন্য। তোমরা যে কোনো আইশ্যাডো প্যালেট থেকে একটা চকলেট কালার নিয়ে নিতে পারো। সেটাকে নাক বরাবর লম্বা লম্বা করে টেনে এবং নিচের দিকটা হালকা করে টানলেই দেখবে নাকটা একটু ভোঁতা থেকে একটু শার্প দেখাবে। ফেসটাকে আমি কন্ট্রোলিং করছি। দেখো তোমাদের ফেস যদি ভারী হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ফেস কন্ট্রোলিং করতে পারো বা স্কিপ করে ব্লাশারও অ্যাপ্লিকেশন করতে পারো। তো আমি মেকআপটা করে নেবার পরে যেটা করছি সেটা হলো একটা কম্প্যাক্ট পাউডার নিয়ে ফুল ফেস মেকআপটাকে ড্যাব ড্যাব করে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে কিন্তু মেকআপ ফিক্সার ইউজ করছি। মেকআপ ফিক্সারটা ইউজ করে নেওয়ার পরে একটুখানি পাখা বা একটু এয়ার ড্রায়ার করে নেবে। আর যখন তুমি ড্রাই করছো তখন কিন্তু কোনোভাবে কথা বলবে না, তাহলে কিন্তু মেকআপটা ফেটে যেতে পারে। তারপরে কিন্তু তোমাদের মেকআপের বেস একদম গায়ে হলুদের জন্য রেডি, কারণ এখন জল পড়লেও তোমাদের মেকআপ কোথাও উঠে যাবে না। আর ব্লাশারের জন্য আজকে আমি প্যালেটটা নিয়েছিলাম সুইস বিউটির। এটাকে ফুল ফেসে মানে যতটুকু দরকার ব্লাশারে গালের ওপর দিকটা ওখানে কিন্তু অ্যাপ্লিকেশন করে নিলাম। আর অত্যাধিক ব্লাশার দেবে না, দেখতে ভালো লাগে না। হাইলাইটার ইউজ করছি। তোমরা চাইলে হাইলাইটার স্কিপও করতে পারো, কারণ মেকআপটা এমনি অনেকটা মিষ্টি এবং গ্লোয়িং করছে, তাও আমি হাইলাইটার ইউজ করছি। বিয়ে বলে কথা, নিজের গায়ে হলুদ বলে কথা, একটু গ্লো না করলে ঠিক মেকআপটা মানায় না। লিপস্টিকের জন্য আমি একটা শেড নিয়েছি, এটা ব্লু হ্যাভেনের শেড নাম্বার 401। এটা
প্রথমে আমি পরলাম, পরার পর আমার যেন মনে হলো লিপস্টিকটা আমার ঠোঁটে একটু ওভার লাগছে। এটা আমি নতুন কিনেছি, যদি তোমাদের কারো শেডের প্রয়োজন পড়ে অবশ্যই জানাতে পারো। তো তারপরে আমি কি করলাম, লিপস্টিকটাকে একটু ড্রাই করে নেওয়ার পর আমি একটা ব্লু হেভেনেরই বেগুনি কালার লিপস্টিক নিলাম, একটু পার্পল কালার, ওটা ঠোঁটের নিচে দিয়ে এবং ড্যাব ড্যাব করে প্লেস করে দিই। এটা আমার ছোটোবেলা থেকে সব আমি 2-3টে লিপস্টিক মিশিয়ে মিশিয়ে পরতে ভীষণ পছন্দ করি। দেখো লিপস্টিকের কালারটা কিন্তু এখন বেশি মিষ্টি লাগছে। তারপরে আবার যথারীতি মেকআপটাকে ফুল সেট করে নেওয়ার পরে কিন্তু আমি এটাকে ড্রাই করে নিলাম। আর গায়ে হলুদের জন্য এটাই একটা সিক্রেট টিপ, দুবার কিন্তু মেকআপ ফিক্সার ইউজ করতে হবে যাতে জলে কোনোভাবে মেকআপটা গলে না যায়। আর আজকে কিন্তু আমার চোখটা দেখে বুঝতে পারছো আমি কিন্তু ফলস আইল্যাশ ব্যবহার করেছি। তোমরা কিন্তু অবশ্যই নিজেদের গায়ে হলুদে ট্রাই করতে পারো। আমার তো নিজের গায়ে হলুদের জন্য একদম একটা পারফেক্ট লুক মনে হচ্ছে। তোমাদের কেমন লাগছে? যাদের সামনে বিয়ে, যারা মেকআপ আর্টিস্ট হায়ার করতে পারছো না, তারা কিন্তু এই লুকটা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর তোমাদের যদি রেকমেন্ডেড এই বিয়ে সিরিজে কোনো ভিডিও প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে জানাতে পারো। আজকের ভিডিওটিকে আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করবো তোমাদের ভিডিওটি ভালো লাগবে।